বললেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। শুরুতে বলেছিলাম কালেমা যখন গ্রহণ করে এই সময়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। সর্বপ্রথম তাগুত পরিত্যাগ করো, তারপরে তোমরা ঈমানের স্বাদ গ্রহণ করো। আমার দেশের বহু মুসলমান আছে তাগুত পরিত্যাগ করে না। এইবারে আসেন তাগুতটা কি? বিশ্ব নবীজির জামানায় বিশ্ব নবীজির প্রখ্যাত একজন সাহাবী, নাম তার হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন কি নাম বললাম? উবাদা। জোরে বলেন কি নাম? উবাদা। উবাইদা যখন মসজিদের মধ্যে নামাজ পড়ছিলেন এমন সময় হঠাৎ করে দেখতে পেলেন নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদের মধ্যে প্রবেশ করলেন। হযরতে উবাদা বলেন আমি আব্দুল্লাহ ইবনে সালামের চেহারার মধ্যে কেমন জানি আল্লাহর ভয় দেখতে পাইলাম। আল্লাহর ভয় তার ভিতরে বিরাজ করছিল। সে চুপচাপ মসজিদের মধ্যে আসলো। 2 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে যখন বের হয়ে চলে যাইতেছিল, মসজিদের ভিতরে উপস্থিত যতগুলা মুসল্লি ছিল সব মুসল্লিগুলা বলতে লাগলো যে এই ব্যক্তিটা হলো অন্য কোনো ব্যক্তি নয়, অন্য কোনো মানুষ নয়। এই ব্যক্তির চেহারার দিকে তাকালে মনে হয় এ যেন জান্নাতি মানুষ। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেমন জান্নাতি মানুষ? হযরত উবাইদা রাদিয়াল্লাহু আনহু পেছন পেছন রওনা দিলেন। আব্দুল্লাহ ইবনে সালামকে ডাক দিয়া বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম রে, তুমি কি জানো নাকি মসজিদের ভিতরে এক শ্রেণীর মানুষ তোমাকে জান্নাতি মানুষ বললেন? আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ও ভাই আমার, বরং এইটা বলা উচিত নয়। কাকে জান্নাত দিবে আর কাকে জাহান্নাম দিবে যিনি, সেটার মালিক একজন। জোরে বলেন তিনার নাম কি? সেই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা জান্নাত দিবেন আর যাকে ইচ্ছা জান্নাত দিবেন। যাকে ইচ্ছা একটা সন্তান দিবেন, যাকে ইচ্ছা 10টা সন্তান দিবেন, যাকে ইচ্ছা ছেলে দেবেন, যাকে ইচ্ছা মেয়ে দেবেন। আবার ওই আল্লাহই বললেন, ও দুনিয়ার মানুষ রে, আমার যাকে ইচ্ছা হয় আমি তাকে ছেলেও দিই না মেয়েও দিই না। একবার জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। অথচ আমাদের সমাজের ভিতরে মাজারে গিয়া মানত করে, পীরের দরবারে গিয়া মানত করে, এরকম মানুষ আছে না নাই? ভাইরা আমার, বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়া বললেন, উবাইদা ভাই আমার, একদিন আমি স্বপ্নে দেখলাম, স্বপ্নের ভিতরে আমি ঘুমাইয়া গেছিলাম। হঠাৎ করে আমি দেখতে পেলাম বিরাট বড় একটা ফুলের বাগান। ফুলের বাগানের ভিতরে দূর থেকে কে একজন ডেকে ডেকে আমাকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম রে, এই বাগানের ভিতরে ঢুকে যাও। আমি বাগানের ভিতরে যখন প্রবেশ করলাম, বাগানের ভিতরে প্রবেশ করার পরে আমি দেখতে পাইলাম যে বিরাট বড় একটা স্তম্ভ, বিরাট বড় একটা পিলার। মানুষের বাড়ি করার জন্য যেরকম পিলার উঠায় এইরকম লম্বা পিলার, যেটার মাথা আমি দেখতে পাই নাই, তবে তার গোড়াটা মাটির সঙ্গে লাগানো, কিন্তু উপরের মাথাটা একদম বরাবর আসমান পর্যন্ত ঠেকে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ও উবাইদা ভাই আমার, শুধুমাত্র এখানেই শেষ নয়। আমি যখন দূরে তাকে যখন দেখলাম বিরাট বড় একটা লম্বা পিলার, ওই পিলারের উপর থেকে দেখলাম একটা আংটা, একটা রিংয়ের মতন একটা ঝুলানো আছে। কে একজন ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম রে, দেরি করো না, জলদি করে এই আংটাটা শক্ত করে ধরো, আমি তোমাকে টেনে টেনে উপরের দিকে তুলে নিয়ে যাব। আমি আংটাটা ধরতে লাগলাম। যখনই আংটাটা ধরেছি, কে যেন উপর থেকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম রে, শক্ত করে ধরো, যেন পড়ে যেও না। মুহূর্তের ভিতরেই ওই ব্যক্তিটা আমাকে টেনে টেনে উপরের দিকে তুলে নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ঘটনাটা যখন বিশ্ব নবীজির কাছে বর্ণনা করলাম, বিশ্ব নবীজি চমৎকার করে আমার স্বপ্নের 3টা কথার বর্ণনা আমাকে চমৎকার করে শোনায়া দিলেন। আপনারা সবাই শুনতে রাজি আছেন না নাই? জোরে বলেন আছে না নাই? কে কে শুনবেন 2 হাত তুলে দেখান তো দেখি। 3টা